টঙ্গীর তুরাগ তীরে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফজরের নামাজের পর আমবয়ানে শুরু হওয়ার কথা থাকলেও এখনো হয়নি। এই পর্বে অংশ নিয়েছেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। বুধবার আখেরি মোনাজাতে শেষ হবে সূরায়ে নিজামের বিশ্ব ইজতেমা। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি হবে আখেরি মোনাজাত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এ বিষয়ে আরো জানাতে টঙ্গী ইজতেমা ময়দান থেকে যোগ দিচ্ছেন রফিকুল ইসলাম খান। সাদিয়া, যদিও সূরায়ে নিজামের পক্ষ থেকে বলা হয়েছিল আজকে ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে, কিন্তু আমরা মাঠে এসে কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সেটি কিন্তু এখনও শুরু হয়নি। তবে কী কারণে শুরু হয়নি সেটি কিন্তু আমরা এখনও জানতে পারি না। মুসল্লিরা যেটি বলছেন, তারা কিন্তু যে বিশাল সামিয়ানা রয়েছে, সামিয়ানার ভেতরে বসে তাদের যে আমির রয়েছে, আমিরের নেতৃত্বে শুধু ধর্মীয় আলোচনা হচ্ছে, খিত্তাভিত্তিক আলোচনা যেটি, সেই আলোচনায় হচ্ছে। তবে কখন নাগাদ সেই ইজতেমা শুরু হবে সেটি হয়তো আরও পরে জানা যাবে। আমরা যেটি দেখেছি, প্রথম পর্বের ইজতেমা কিন্তু যদি বলা হয়েছিল শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে তো শুরু হবে, সেটি কিন্তু একদিন আগে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে শুরু হয়ে গিয়েছিল। যেহেতু আজকে ফজরের নামাজের পর থেকে ইজতেমা শুরু হয়নি, তাহলে ধারণা করা হচ্ছে হয়তোবা আজ মাগরিবের নামাজের পরেও ইজতেমা হতে পারে, ইজতেমা শুরু হতে পারে। কেননা আরবি হিজরি অনুযায়ী যেটি বলা হচ্ছে সেটি নাকি মাগরিবের পর থেকে সে দিন গণনা হয়। সুতরাং যেহেতু মাগরিবের নামাজের পর থেকে দিন গণনা হয়, সেই কারণে আজকে মাগরিবের নামাজের পর থেকে হয়তো ইজতেমা শুরু হতে পারে, সেটি নিশ্চিত করা যাবে 10টার পর থেকে। তো আমরা যেটি দেখছি, মুসল্লিরা কিন্তু যে দেশের 22টি জেলা, সেই 22টি জেলা থেকে মুসল্লিরা এসে অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে যে সামিয়ানা রয়েছে সেই সামিয়ানার নিচে তারা অবস্থান করছেন এবং ধর্মী ভিত্তিক আলোচনা হচ্ছে। কিছুক্ষণ আগে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, শুধু মেম্বার ভিত্তিক মেম্বারের যে মাইক রয়েছে সেই মেম্বারের মাইকে সাউন্ড দেওয়া হচ্ছে, অর্থাৎ মেম্বারের আলোচনা হচ্ছে মাইকে। এই আলোচনা পরেই হয়তো বা 10টার নাগাদ ঘোষণা আসবে যে কখন কি হবে, তারপরে জানিয়ে দেওয়া হবে। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। সাদিয়া। রফিক, আপনাকে অনেক ধন্যবাদ। টঙ্গী থেকে যোগ দিয়েছিলেন রফিকুল ইসলাম খান।